কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো সুজি দিয়ে সুস্বাদু রেসিপিটি। চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাই। এর জন্য সর্বপ্রথম লাগবে ১ বাটি সুজি। আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। আমি এখানে ১ বাটি সুজি দিয়ে দিলাম। আর এটা একটু নেড়েচেড়ে একটু ভাজা করে নিতে হবে। লালচে কালার করার দরকার নেই। এটা হালকা একটু ভেজে নিলেই হলো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজলে হয়ে যাবে। এই রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো অসাধারণ স্বাদের একটি রেসিপি। তো তোমরা অবশ্যই এটাকে ঘরে ট্রাই করবে। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তোমরা চাইলে আরো বেশি দিতে পারো। এখানে আমি হাফ বাটি দিলাম। দিয়ে একটু এভাবে নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ এভাবে সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা দিলে আরো ভালো লাগে খেতে। তারপর এটাকে একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে। এই রেসিপিটা অবশ্যই তোমরা ঘরে থাকা উপকরণে বানিয়ে নিতে পারবে। শুধুমাত্র সুজি দিয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তোমরা ঘরে অবশ্যই বানিয়ে নিতে পারবে। তো দেখো এর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি ১ গ্লাস দুধ। তোমরা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারো। আমি এখানে আমাদের বাড়িতে থাকা গরুর দুধ ব্যবহার করছি। তারপর এটাকে সুন্দর করে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। তো ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ একটা ডো হয়ে না যায়। তো একদম পুরো শুকনো শুকনো করে আটার যেভাবে ডো হয় ওরকম ডো বানিয়ে নিতে হবে। তো সুন্দর করে এভাবে পুরোপুরি শুকনো শুকনো করে নিতে হবে। তারপর এটাকে দেখো প্রায় আমার ডো বানানো হয়ে গেছে। আমার ২ মিনিটের মতো সময় লেগেছে এটা বানাতে। তো এখন হয়ে গেছে, এটাকে তুলে নেব। এটাকে ২ মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়ে চলো এখন শিরাটা বানিয়ে নিই। তো এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। তারপর দিয়ে দিতে হবে এখানে যে বাটিটা দিয়ে আমি সুজি দিয়েছি ওই বাটিটার ১ বাটি জল, মানে ১.৫ বাটি জল দিয়েছি আমি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে ১ বাটি চিনি ব্যবহার করছি। আর হালকা একটু দিয়ে দিলাম। বেশি চিনি ব্যবহার করিনি। তারপর এটাকে পুরোপুরি শিরাটা বানিয়ে নিতে হবে সুন্দর করে। আমি শিরাতে কোনো ধরনের কিছু ব্যবহার করছি না। তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো। তারপর চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে ভালো করে কুক করে নিতে হবে। এটাকে প্রায় ৩ মিনিট কুক করে নিলেই হলো। তারপর দেখো এটা প্রায় হয়ে গেছে। তো এখন একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে শিরাটা। কালারটা জানি না কেন এরকম হয়েছে। তো সুন্দর একটা কালার হয়ে গেছে। আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি। তো বন্ধুরা আমাদের গ্রামীণ রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রায় শিরাটা হয়ে গেছে। এখন এটাকে সাইডে নামিয়ে নিয়ে চলো এখন ডোটা বানিয়ে নিই। তো দেখো ২ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে বানানোর পালা। চলো অল্প অল্প করে লিচি কেটে এটাকে সুন্দর একটা শেপ দিয়ে নিই। তোমরা চাইলে অন্য কোনো শেপ দিতে পারো। তো আমি কিভাবে শেপ দিচ্ছি তোমরা দেখতে থাকো। তো এইভাবে হাতের সাহায্যে এটাকে গোল করে নিতে হবে। তো গোল করে নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা করে প্রদীপের যেরকম হয় প্রদীপের আকারে একটা শেপ দিয়ে নিব। সুন্দর একটা শেপ হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। তোমরা চাইলে এই শেপটা যদি পছন্দ হয় এরকম শেপ দিতে পারো, না হলে অন্য কোনো শেপ দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি কিভাবে শেপ দিচ্ছি। তোমরা চাইলে এরকম করে শেপ দিতে পারো, নহলে অন্য কোনো শেপ দিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর লাগছে তাই না? তো একে একে আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব। চলো আমি সবগুলো বানিয়ে নিলাম। তো দেখতে থাকো কত সুন্দর করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি যে বানিয়েছি আমি সবগুলো রেসিপি শিরাতে দিতেই পারিনি। কারণ শিরাতে দেওয়ার আগে সবে একটা একটা করে খেয়ে নিয়েছি। কয়েকটা মাত্রতে শিরাতে দিয়েছি আমি। কি বলবো ওদের। তারপর দেখো আমার এখানে প্রায় থালটা সাজানো কমপ্লিট। কত সুন্দর লাগছে তাই না? আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এই সুন্দর রেসিপিটি দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অসম্ভব দারুণ হয়েছিল। চলো এটাকে ভাজার পালা। তো এর জন্য আমি চুলায় কড়াই বসে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর হাই ফ্লেমে রেখে তেল পুরোপুরি গরম করে নিতে হবে। তো পুরোপুরি তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে এগুলো দিয়ে দিতে হবে। দেখো আমি এভাবে একটা একটা করে দিয়ে দিলাম। তো তোমরা অতি সহজে এই রেসিপিটিকে অবশ্যই ঘরে বানিয়ে নিতে পারো। কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই রেসিপিটি একদম অতি সহজে বানিয়ে নিতে পারো। বানানো যেরকম সহজ খেতে কিন্তু অসম্ভব দারুণ হয়। তো এই রেসিপিটা অসম্ভব দারুণ হয়েছিল। কি বলবো, আমি এমনি ভেজে সবে খেয়ে নিল। অসম্ভব স্বাদের একটি রেসিপি। তো তোমরা অতি সহজে এটাকে ঘরে বানিয়ে নিতে পারো। মুখটা ভালো করে চেপা হয়নি ওই জন্য একটা খুলে গেছে। কোনো অসুবিধা নেই, খুলে গেলেও কোনো প্রবলেম নেই। তো ভাজা হয়ে যাবে।
দিয়ে হালকা একটু লালচে লালচে কালার করে নিতে হবে। এটাকে প্রায় ৩ মিনিট এপিট ওপিট করে উল্টে পাল্টে নিতে হবে। এই রেসিপিটি তোমরা আগে কে কে খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে, আর না খেয়ে থাকলে অবশ্যই ঘরে বানিয়ে একবার ট্রাই করে দেখবে। কোনো স্পেশাল দিনে বা বাড়িতে পূজা হলে এই রেসিপিটি অবশ্যই ভগবানকে অর্পণ করতে পারো। ছোট বড় সবাই রেসিপিটি খেয়ে অনেক খুশি হয়ে যাবে। বানানো যেমন সহজ, খেতেও দুর্দান্ত লাগে। তো আমি এভাবে এটাকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিলাম। তো আমার প্রায় ভাজানো হয়ে গেছে, তো এটাকে তুলে নিব। তোমরা চাইলে এটাকে আরো কালার করতে পারো, আমি বেশি কালার পছন্দ করি না, ওই জন্য আমি এভাবে রাখলাম। তো এইভাবে ভেজে নিয়ে সবগুলোকে ১ ঘন্টার মতো শিরাতে ভিজিয়ে রাখতে হবে। তো ১ ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখো সবগুলো ফুলে একেবারে রসালো হয়ে গেছে। আমি চামচ দিয়ে এভাবে কেটে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অসম্ভব দারুণ হয়েছিল। তো আজকের রেসিপিটা এটাই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।